পলিটিশিয়ানের মাথায় এই কথাটা বটমলেস বাস্কেটটা মাথায় যায়নি, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার মাথায় গিয়েছিল। উনি বলেছিলেন বাংলাদেশ ইজ নট এ বটমলেস বাস্কেট and I shall prove it. সে বছরে ইউনাইটেড নেশনসে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছিলেন। তার আগের বছর, তার পরের বছর আমরা সিকিউরিটি কাউন্সিলের ভোটে, এত বড় সিকিউরিটি কাউন্সিল, তাদের ভিটো পাওয়ার সব কিছু ভেদ করে প্রেসিডেন্ট জিয়া অ্যান্ড খাজা কাইসার দুইজন মিলে কিভাবে এতগুলো দেশকে ইউনাইট করে জাপানের মতো একটা ধনী দেশের যে প্রতিনিধি তাকে হারিয়ে আমরা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হলাম। It's no joke. How it could be by Bangladesh, a small state, economy is not that sound. But President Zia, by his own technique, talking to the president of the whole world, talking to the strategic points, he managed in such a way যে জাপানের মতো একটা ধনী দেশ, যে জাপান সবাইকে সাহায্য করায়, তাকে ডিফিট দিয়ে ছোট্ট একটা বাংলাদেশ, যাকে বটমলেস বাস্কেট বলা হয়েছে, সে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে গেল। কিসিঞ্জার দুঃখ করে পরে বলেছিল, হিজ রিমার্ক ওয়াজ আনওয়ারেন্টেড। আমাদের সঙ্গে দেখা হলেই আমরা বলতাম, আপনি বাংলাদেশ সম্বন্ধে আপনার মত কি চেঞ্জ করেছেন? বলে, ও ইয়েস, Bangladesh, I never had the good idea about Bangladesh, but Bangladesh is now the member of the Security Council, and I do respect Bangladesh and your president. I shall be glad to meet your president. President Zia, এই যে আমরা সার্ক, এটা কেন করলাম, এগুলোর কোশ্চেন প্রেসিডেন্ট জিয়া, যে ব্যারিস্টার জমিউদ্দিন, as a soldier I know what cannot be conquered by the sword, it can be conquered by amicable discussion. So let us create this forum of discussion. Through the discussion, we shall settle down our differences. এই যার জন্য এখনো দেখছেন যে সার্ক জীবিত রয়েছে, প্রয়োজন বোধে আলোচনা হচ্ছে এবং যাতে কনফ্রন্টেশন না হয় সেগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে। That was the thought of President Zia. President Zia ওনার মুখ্য উদ্দেশ্য যে আমার দেশ বড়, আমি বড়, আমার দেশবাসী বড়। হতে পারে আমার ছোট দেশ, আমার পয়সা কম, কিন্তু সম্মানে and intellectual acumen, Bangladesh is no less compared to the other countries. বাংলাদেশ টিকে থাকলে আমরা থাকব, এবং একে টিকে রাখার জন্যই বাংলাদেশকে আমাদের উন্নত করতে হবে। এই যে চিন্তাধারাটা উনি করে গেলেন, এটা তারেক জিয়া সম্পূর্ণরূপে তখন উপলব্ধি করতে পারেন নাই, তখন সেই উপলব্ধির বয়স তার হয়নি।
তারপরে ম্যাডাম সাত্তার সাহেব ইলেকশনে জিতলেন, উনি চলে গেলেন, মারা গেলেন। সাত্তার সাহেবকে একদিন আউট করে দিল এরশাদ সাহেব। এরশাদ সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে যখন দেখা হতো মিলাদ মহফিল করে, আমি বলতাম আপনার কি প্রয়োজন ছিল এইটা কভার করা? এটা নূতন জিনিস বাংলাদেশে আপনি ঢুকিয়ে দিয়ে গেলেন। আপনি তো এটা মধ্যস্থ বলতে পারতেন যে রিটায়ার্ড আর্মি জেনারেল should act as vice president and then will act as acting president. সমাধান হয়ে যেত। You have taken over, but you have not been able to solve the problems. উনি কিচ্ছু বললেন না, ধৈর্য সহকারে শুনলেন, বললেন হ্যাঁ আপনি যেটা বলেছেন আমি এটা ফেলে দিতে পারি না। উনি মোটামুটিভাবে স্বীকার করলেন, taking over by the army in the field of administration is a bad example, and he committed a mistake. এই বইয়ে সপ্তাহ কিছু কয়েকটা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর